তোরা শিয়ানা হয়েছিস জানিস না, তাদের বিয়ে করতে হবে। দাদা তোরা বড় হয়েছিস। দাদা লোকে বলছে আমরা কত রূপসী। চুপ, কোনো গান নাই। আজ এসেছি তোদেরকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে। অসম্ভব তোদের দাদা, বিয়ে করতে হবে। অসম্ভব, বিয়ে আমরা করব না। তোমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, চলো পাড়াতে দুই ভাই বোনে ভিক্ষা করে আসি। চুপ। ভিক্ষা করলে মান সম্মান থাকবে? সব সময় থালা হাতে কই নিয়ে উপরবেলা যতটুকু দিয়েছে খুব খুশি আছি। আমি কি বলি শোন, হ্যাঁ বলো দাদা। তোরা দুই বোনে খুব বড় হয়েছিস। হ্যাঁ হয়েছি। আর তোর এই বান্ধবীরা খুব বদমাইশ। এতগুলো বোন, বান্ধবী বলে যে এতগুলো বোন। হ্যাঁ ঠিক আছে, তোরা বোনই তো। বান্ধবী মানে আমার বান্ধবী মানে আমাদের দুই বোনের বান্ধবী মানে ওর বোন, বেশ। ছোট বোন। তোদেরকে বিয়ে করতে হবে। অসম্ভব, বিয়ে আমরা করব করবি না। না? না তাহলে যদি না করিস এই ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আমি চলে যাবো। না দাদা তুমি যেও না। শোনো দাদা, আমরা বিয়ে করতে পারি কিন্তু তাড়াতাড়ি বল, বিয়ে আমরা করতে পারি কিন্তু একটা শর্ত আছে। কি এমন শর্ত? শর্তটা হচ্ছে যে ছেলে সকাল সন্ধ্যা 25-25-50 তোর আকাশ সহ্য করতে হবে তাকে বিয়ে করবো, না হলে করবো না। তাছাড়া করবি না? না এটাই তোদের শেষ রায়। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। হ্যাঁ, শেষ ছন্দ। যা ভাই ভাই, চুপ। যা, মন ভালো করে যা। চুপ কয়, হ্যাঁ সব কুণ্ডল। তুমি কি শুনতে পাও না? নমস্কার জমিদার বাবু। নমস্কার। কিসের জন্য আমায় ডেকেছেন? তোমাকে কেন ডেকেছি জানো? ওই যে দুটো বোন আমার চম্পা চামেলি, হ্যাঁ, সে যৌবনে পদার্পণ করেছে, বয়স হয়েছে, আচ্ছা আচ্ছা। 5টা গ্রামে নাম নাম কমে যাবে। বিয়ে যদি না দিই হ্যাঁ, তাহলে তাদের তো বিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ। ওরা বিয়ে করবে, হ্যাঁ। কিন্তু একটা শর্ত। হ্যাঁ, সেই পুরুষকে বিয়ে করবে যে সকাল সন্ধে 25-25-50 জুতোর আঘাত সহ্য করবে। জমিদার বাবু, হ্যাঁ, এখনকার যুগ জামানায় কোন ছেলে পাওয়া যাবে যে সকাল সন্ধ্যায় 25-25 ভাত চাবি দাও। ভাত রেডি। হ্যাঁ, হ্যাঁ, ভাতটা রান্না করতে বলেছো তো? হ্যাঁ, রান্না করতে পারি। অনেকজন খাবে, মুরগি কাটছে। বিয়ের আয়োজন। হ্যাঁ। মুরগি কাটছে? মুরগি কাটছে। হ্যাঁ, দিয়েছিল কমিটিরা। হ্যাঁ হ্যাঁ, জানি। কমিটি দিয়েছি। হ্যাঁ, তাহলে শুরু হয়ে যাক। হ্যাঁ, এই কথা নিয়ে তুমি গ্রামগঞ্জে ঢোল দিবে, বেশ। দেরি করবে না। আচ্ছা আচ্ছা। আর আর বলবে বিয়ে অবশ্যই দিবে, হ্যাঁ। কিন্তু জমিদারের অর্ধেক সম্পত্তি যা আছে অত করে ভাগ করে দেবে, না হলে কিন্তু বিয়ে করবে না। এবার রাজি হবে। তাহলে রাজি হবে? দেরি করো না, হ্যাঁ। কথা বলো না, চলো। চলো। ও কত দেশ ঘুরিলাম গো, ওইলা মনের মতো শুনুন শুনুন শুনুন, ভালো বে। আমাদের ধনেখালির জমিদার 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 তার দুটো বোন আছে চম্পা আর চামেলি চামেলি। সেই চম্পা চামেলির বিয়ে দেবে, কিন্তু শর্ত আছে দুটো। সকাল সন্ধ্যায় 25-25-50 জুতো মারবে। যে ছেলেরা ওই 25-25-50 জুতো খেতে রাজি হবে তাকে বিয়ে করবে। তো শালা জুতু খাগা জুতু গন্ধ কইবি না বে। এই শুয়োরের বাচ্চা, আই! তুমি আমাকে চেনো? কি বললাম? আমি জমিদারের সরগুলো, আমাকে তুমি সরে বাচ্চা বলে গালি দিচ্ছ? তা নয়, তুমি আমার কাছ থেকে একটু সরে যাও। হ্যাঁ, সেটা বুঝিয়ে বলবে তো। ভাষা খারাপ করার ছেলে আমি নাকি মুছি? কে মুচি? না বুঝি মুছগুলো ভালো তাই বলে। হ্যাঁ, মোচ আছে আমার। কিছু বক্তব্য বলবেন? হ্যাঁ বলছি তো। আপনার জমিদারের আমার জমিদারের দুটো বোন আছে চম্পা আর চামেলি, তাদের বিয়ে দেবে জমিদার বাবু। আচ্ছা, দুটো ছেলে লাগবে। চামেলির কটা বাচ্চা আর চাম্পার কটা বাচ্চা? আবার বিয়ে না হলে বাচ্চা হয়? তাহলে সে মেয়েলি কি করবো? হাই! সে নিয়ে কি করবে মানে? বে তুই আমাদের বিয়ে করব দিয়ে ইন্ডিয়ার একটা ক্রিকেট খেলার টিম তৈরি করলু। আরে শালা হারামি, ফসল তৈরি ফসল নেবো। এই তোমরা দুজন আমার ঢোল ধরেছো, তার মানে তুমি বলো কি বলতে চাইছো? জমিদারের বোন দেখতে কেমন? দেখতে সুন্দর। চেহারা- জমিদারের বোন বলে কথা, চেহারা হেভি দেখতে, কলেজে পড়াশোনা করছে। কিরকম? একবার আমার মতো ধরো। তোমার মতো এরকম? হ্যাঁ, দুই ছুড়ের মুখ আছে? আবার আবার মেয়েদের মুখ থেকে। তুমি তো বলছো যাও ঢোল ধরলাম, জমিদারকে বলো গা হ্যাঁ, ওর বোনকে হলুদ মাখাবে। কিন্তু শর্তটা শুনেছো? হ্যাঁ শুনেছি। সকাল সন্ধ্যায় 25-25-50 জুতো হ্যাঁ, মারবে। চামড়ার না কিসের? চামড়ার কি মোটা সোলের জুতো। দামি দামি। হ্যাঁ, বাটা বাটা কিন্তু আর একটা জমিদার বাবু, শোনো, আর একটা জমিদার বাবু ভালো কথা বলেছে, যদি বিয়ে করো হ্যাঁ, তাহলে তার অর্ধেক সম্পত্তি তাদের নামে লিখে দেবে। যাও দলিল ঠিক করো। ঠিক আছে ঠিক আছে, তোমরা পেছনে পেছনে চলে এসো কেমন? যাও, বর্ধমান করে চলো। আচ্ছা ঠিক আছে। মেহেন্দি আমাদের কপাল রে। কার কপাল? ওরে বিয়ের পরে বাসরে ঘরে
এ হলুদ মেখে দুই ভাইকে দিবে ভরে তারপরে তে দাইলে না তারপরে তো তাইলে লাইলে না না এই সারকুটা এখনো পর্যন্ত এলো না। হ্যাঁ বেয়াদব, আজ যদি দেখতে পাই শহর কুণ্ডলকে তাহলে চাপকে তুলে ছাল তুলে দেবো। কেন কেন রান্না বাড়ির কোনো আয়োজন নেই, কিসের জন্য এত দেরি হচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না রে ভাই। এসে আরে তোমার মুখে হাসি দেখে আমার মনে বলছে তুমি সুখবর নিয়ে এসেছো। সুখবর অবশ্যই। আচ্ছা। দুটো ছেলে আমি পেয়েছি আপনার রাজ্যে। আচ্ছা তারা চম্পা চামেলিকে বিয়ে করতে রাজি হয়েছে। আচ্ছা পাঠিয়ে দাও, যাও। চেহারাগুলো বলে দিও, ভালো চেহারা। দারুণ দেখতে। দারুণ দেখবে না? আরে ভাই সুপার। ভিতরে এসো, জমিদার বাবু তুমি বসে যাও, আছে। আমি চেক করবো, যাও। আচ্ছা যাও। এই শোন, বগল ঠিক এইটা কর। জমিদারের বাড়ি, ঠিক বিশাল কর। বাড়ি রে, মন্ত্রী আরো ভালো বাড়ি নাই রে। শোন, তোর হিম্মত কম, বল কম, আগে যা। আবার হাসছি কেন? এ এদের বাড়িতে কুকুর আছে। কুকুর তাহলে তুই যাবি, বাঘ হলে আমাকে ডাকবি, দেখে নিবো কাকে। कौन है अंदर आ जाओ, आ जाओ, आ जाओ, आ जाओ। ওই যে লোকজনকে বলছে আন্ডা সিদ্ধ করো, বিয়ে আসছি। আন্ডা খাবো। শালা ভয় ভয় করবি না, আমি আছি, তোর ভয় কিসের? आ जाओ, आ जाओ, आ जाओ, आ जाओ, आ जाओ। कौन है? কান্নে পালাছিস, কান্নে পালাছিস। শালা হারামি, আমি ভয় লড়ি না। শালা হারামি ভয়ে পালাইছি। শালা জামাই গেছি, মুখে মাল নাই, ডাইরেক্ট ঢুকি বলছি। শালাকে জামাইয়ের একটা লজ্জা করবি, দাঁত দেখতে পাবে, মুখ ঢাকবি, ডাইরেক্ট ঢুকি বলছি, মনে হচ্ছে পালুয়ান দিচ্ছি। হিম্মত কাকে বলে, সম্মান কাকে বলে দেখে। শালা আমি আগে পাঠি ভুল করলাম, বেকার মান সম্মানটা গেল। বিয়েতে বস বাজছে, বস বস, দুটো মহিলা গৃহস্থ। कौन है? कौन है? कौन है? শালা মুখ ফেলে দেখি। শালা ভয়েই মরছি। শালা আমি সাহস করে লড়ি না, শালা ভয়েই পড়ে গেছি। শালা হিম্মত কাকে বলে দেখিলে। আমার পা ধরে টানছিস কেন? কে বললো? ভয়ে কাছে দিলাম না। শালা তুই ভয়, আমি যাচ্ছি তুই ভয় করবি কেন? ওই মার খাইতে আমি খাবো, তোর কি রে? বড় ভাই আছে, তুই যেন জান দেবো, জীবনে কাউকে ভয় করিনি, আজও করবো না। পালোয়ান পালোয়ান। বিরাট হালুয়ান তুই। কোন ঘরে কোন ঘরে কোন ঘরে? তোকে বলতে হবে না, চুপ। একলা খাই না থুস। আমাকে দেখি ভয়ে বসে বললো। তোকে দেখে ভয় করছে। ঢালি যা, ঢালি যা। আমি বললাম না ভয় করবি, ভয়ে বসেই বললো।
তার মানে নতুন বিয়ে হইলে পরে জামাই বাবুকে একটু আর কি করে তা করুক ইয়া তো আর কি লয় কি হইলি বে? কেমন খেললি? বুঝলি? বিরাট খাবার রে ভাই বাম্পার খাবার গো আমার লেগে নাই ওরা গো বাবু বাবু বুঝলি বে? মোটা রসগোল্লা রসগোল্লা আমার গামছাটা ও যাও যা যা প্রথমে হোমকে দিবে ভয় করিস না আমি ভয় করে ছিলাম না, যা তুই চল যা আমি আছি ভয় ও ভগবান বাবু বাবু বুঝলি রে? চিলিক চিলিক করছি গো খাবে তোকে মারবে না মনে খাবে খাবে খাবার 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 বেশি কথা বলবে না এখানে তাকিয়ে থাকবে খাবার গরম গরম আসছি বেকার মারতো আমি খেলাম গো ওকে মিষ্টি মারবে না সিটিং মিষ্টি আছে শিটিক বসান বসান চাপ আমি আসতাম না ওই পাটা চাপ চাপ বেকার আমি মারতো খেলাম জানো তাহলে 1 থেকে 10 পর্যন্ত গুনবো খাবার চলে আসবে 1 1 1 2 এবার দিবে এই না রে মেরে না গো বেকার আমি বলতে গেলাম গো 9 টেনে দেন টেনে 10 এই শালা আমাকে একলা মারবা এই দেখো বসাবে আমি এই গায়ে হাত দিতে এই মেয়েটা এই মেয়েটা এই মা চিক চিক করছি গো বাগো লাগছে গো তোদের গায়ে কুকুরের চামড়া লাগানো চিক চিক করছি গো আগে জানতাম না যে তোদের মাথায় লাগানো দাদার কুটকুটি নিল মাল পাঠাও চুপ উপযুক্ত পাত্র আমি পেয়েছি আমার বোনের ভাতার আমি পেয়েছি হ্যাঁ কথাই বলে বাংলা কথাই স্বামীকে ভাতার ভাতার কি স্বামী স্বামী কি স্বামী তাই তোমরা কিসে এসেছো গো মারুতিতে না কিসে? মারুতি ড্রাইভারকে ভয় দে গ্যারেজে শালা মারো তোকে ড্রাইভার ট্রেনকে শালা ট্র্যাক্টর এলাম ট্রাক্টর লেবে আছে তাহলে প্রস্তুত হয়ে যাও হ্যাঁ দুজন রাজকুমারী আসছেন আপনারা কটা ভাই বোন 7টা বোন একটা ভাই কটা মোট 8টা
তোমার বাপ বেঁচে আছে? আচ্ছা বাপরে, তোমার বাপ জিসিপি ছিল নাকি রে ভাই? কেন? বে শালা হবে আমার মা কি ছাগল বিয়ানি নাকি বে? ও বে ওয়ালাই ওর মায়ের পেট না মনে হচ্ছে বড় ফারাক। হ্যাঁ, কথা কম। না বাপ ও হ্যাঁ, ভাত খেতে হবে, কথা কম। ধ্যাৎ। বলছে হ্যাঁ, মুরগি ছিল এই যে। ওর মায়ের পেট না মনে হচ্ছে একবারে মনে হচ্ছে ডাম পাড়া। কই চম্পা চামেলি। আমি ভালো, আমি যাই না দাদা। আজ যাবা শালা, আজ যাবা? মারবি না তুই, সবাই করে কেমন শালা হারামি? কি করছো? না, না, এ তো গুণগুলো তো আপনার ভাগ দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে তো কিছু বললেনি, রাগায়নি। শালা কেমন হারামি নি? শালাকে মেরে দেবো গালে, চল শালা। হারামিকে এমনি করে চেপে ধরবি। আর তুই কি করলি? দেখালাম। দাদা বেশ, বেশি দেরি করবি না। যা, দাদা হ্যাঁ, তো বল। বিষয় হচ্ছে এই আমার চম্পা চামেলি দুটো বোন, ছোট্ট নাবালক, ছোট্ট ছোট্ট। ছোট আমার একটা খুব বয়স নয়, কত? ওই রকমই হবে, কত? কত বয়স? ওই রকমই। কত? ওই রকমই তো। কত? কত? আমাদের কত বয়স মাকে শুকিয়ে গেছে। বাড়ি যাবো না, মাতে যুবত করেছে। কত? দাদা বীর একটা কথা বলবো? 21 প্লাস। 21 প্লাস? তাহলে আমি ভালো। নাকি বলেন? তা ঠিক আছে, একবার বাচ্চা ছেলে কালের চামড়াগুলো জড়ে গেছে। দাদা বেটা ছেলেকে হাত দেয় না। ওটা আমার দাদা। হলি বা দাদা, এই একটা কথা বলি শোনো না। আশ্চর্য মেয়ে। বলছি শোনো না দাদা, ওই ছেলেটাকে কেমন লাগছে জানো? কিরকম? ঠিক বাদর মুখো চামচিকে লাগছে। আর এটাকে একেবারে আমার স্বপ্নের নায়ক। চেহারা রে, শালা দেব ফেল। দেবের মতো না, দানিশের মতো লাগছে। হয়ে যাবে শালা। ইদ্রিস, আমার চেহারা কেমন? একেবারে আমার স্বপ্নের নায়ক দানিশ। আরে খেপি তার টেনো না। এবার বাড়ি থেকে ঘুরে আসি গা হো, কেন? বাবাকে জিজ্ঞেস করে আসি গা। হ্যাঁ, তোর চারা ভালো করলো আর আমার চারা কেন খারাপ করলো? তুই যে অন্ধকারে হলছিস, আমি যে চান নিতে। শালা এই শোন, তাহলে আমার দুই বোন, তোমাদের আমি চেক করছিলাম তোমরা শর্তে রাজি আছো কিনা। ভয়ের মতন পালিয়ে যাবে না তো? না, ভীতু নয় তো? তাহলে ঠিক আছে। আমি না সেই পালায় আচ্ছা, বাচ্চা, আমার বোনেরা বাচ্চা তোমাদের বিয়ে করবে। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করো না। তুমি যাও না, বিয়ে মাথায় উঠে গেছে, বিয়ে ওই করবো। কাজে চামেলি। বেশ, আমি চলে গেলাম। তোমার মা বেঁচে আছে? কতবার বলে আছে। কত না দরকার। তোরা যা করবি করলে।